10 দফা দাবিকে সামনে রেখে জুনিয়র ডাক্তাররা তারা পরিষ্কার বলছেন যে যতক্ষণ তাদের দাবি পূরণ না হবে, উৎসবের মরশুম হোক আর যাই হোক, তারা আন্দোলন চালিয়ে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে যে তৃণমূল কি আদৌ এই আন্দোলনকে সমর্থন করছে? তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে আরজি করের ঘটনায় নিঃসন্দেহে তারা বিচার চান, কিন্তু জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলন করছেন সেই আন্দোলনটাকে হয়তো তারা সমর্থন করতে পারছেন না। এবার মমতা ব্যানার্জির একজন সৈনিক তিনি স্বমহিমায় জুনিয়র ডাক্তারদের রীতিমতন রগরগে ভাষা শোনালেন, যে বিষয়টাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সামনে এসেছে। এই যে দুর্গাপুজো বছরে একবার আসে, হাজার হাজার মানুষ বেরোচ্ছেন, অনেক গাড়ি চলছে, একে থেকেও থামিয়ে দিতে পারে না। এই 4 দিন গোটা বাংলায় সাধারণ মানুষ উৎসবে ফিরবেন, দুর্গাপুজোয় মেতে উঠবেন। কারোর পছন্দ সেটা হতে পারে, কারোর অপছন্দ হতে পারে। এই যে মা আসছেন, সিবিআইও তো চতুর্থীর দিনকেই চার্জশিট পেশ করেছে। মায়ের কাছে বিচারটাই তো সেরা বিচার, এই মন্তব্যই করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসা জুনিয়র ডাক্তারদের রীতিমতন এই ভাষাতেই কটাক্ষ করলেন তিনি। সোমবার 7ই অক্টোবর হুগলির উত্তরপাড়ায় বলাকা সংঘের দুর্গাপুজোর উদ্বোধনে এসেছিলেন তৃণমূল সাংসদ। তখনই পৌর প্রধানকে পাশে নিয়ে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে নাম না করে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। শোনাবো আপনাদের কি বলছেন তৃণমূল সাংসদ। আর্থিক উপার্জন হয়, কিছু মানুষ আছে তাদের উপার্জনটাই হচ্ছে সারা বছরে অর্ধেক উপার্জন হয় দুর্গা উৎসবে, প্যান্ডেল করে যায়, শ্রমিক যায়, ঠাকুর প্রতিমা করে যায়। সবচেয়ে বেশি টাকা মার্কেটে আসছে এই দুর্গা উৎসবে। কারা খরচা করে? গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, উচ্চবিত্ত বাজারে টাকাটা আসে, টাকাটা রোধ করে। খুব বেশি বড় লোক যারা তারা বেশি টাকা পয়সা খরচা করে না, যারা রোজগার করে সেই তুলনায় খরচা করে না, তাই জন্যই তো বড় লোক। এটা মার্কেটে আসছে, এটা হয়, এটা এটাই নিয়ম। সেই নিয়মের বাইরে গেলে তো চলবে না, সেই নিয়মের মধ্যে থাকতে হবে। আর আগে কি চতুর্থী, মহাচতুর্থীর দিনে সিবিআই চাকরি ছিল। একজন মাত্র অভিযোগ, একজনই রইল। মাথায় আসার আগে পশ্চিমবঙ্গবাসীকে বলে আসছে, দেখ আমি আসছি। অভিযুক্ত তার নাম নিয়ে লিখে আসছি। রাফসান অভিযুক্ত করলে তো হবে না, মায়ের কাছে বিচারটা যে সম্পূর্ণ বিচার, সেই বিচারটা তো অন্তত ভরসা রাখুন। তার কাছে আশীর্বাদ নিয়েই তো এগিয়ে যাওয়া। সারা বছরের সুখ আছে, দুঃখ আছে, এগিয়ে যাওয়া আছে, পিছিয়ে যাওয়া আছে, যেটা আছে হারা আছে, বিচার আছে, অবিচার আছে। কিন্তু তার মধ্যে এই কটা দিন সবাই মিলে একসঙ্গে ফাঁকা পুজো করা, উৎসবে উপনীত হবে। এই যে অন্তর থেকে যেটা আসে দুর্গা উৎসবের জন্য, সেটাকে থমকে দেবে কে? থমকে দেওয়া যায় না। থমকে দেবে কে? থমকে দেওয়া যায় না। উৎসবে সবাই মুখরিত হবে। যাদের ভালো লাগে না তাদের হয়তো অপছন্দ করতে পারে, তারা কিছু এসে যায়। এই নিয়ে আমার কালিক ভোলানাথ শহরে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এই দুর্গাপুজোকে কেউ থমকে দিতে পারে না। রাস্তায় অনেক অনেক গাড়ি বেরোচ্ছে, হাজারো হাজারো কাতারে কাতারে সাধারণ মানুষ বেরোচ্ছে। দুর্গাপুজোর ডাক কিন্তু অন্তর থেকে আসে। আর এই 4 দিন জন্যে বাংলার মানুষ অধীর আগ্রহে এক বছর ধরে অপেক্ষায় থাকে। কেউ বা কারা তাদের রাগ, দ্বেষ, অভিমান হতেই পারে, কিন্তু তার মানে নয় যে সে দুর্গাপূজাকে থমকে দিতে পারে। কেননা মায়ের কাছে সমস্ত বাঙালি গোটা বছর জুড়ে তাকিয়ে থাকে। আর মা যখন এসছেন, দেখুন মায়ের আসার আগমনের সূচনা সঙ্গে সঙ্গে চতুর্থী দিন সিবিআই চার্জশিট দিয়েছে যে আরজিকর
লেডি ডক্টর হত্যাকাণ্ডে কিন্তু একজনই অভিযুক্ত আছে। আর আমার কাছে মায়ের বিচারই সেরা বিচার, যে দুনিয়ার কোনো কোর্ট আদালত সেই বিচার করতে পারে না। ঠিক এই ভাষায় কল্যাণ ব্যানার্জি নাম না করে আন্দোলনকারী জুনিয়র ডক্টরের উপর জুবানি আক্রমণ করে বললেন যে কারোর অভিমান অভিযোগ থাকতেই পারে, কিন্তু কেউ দুর্গাপূজাকে থমকে দিতে পারে না। বাঙালি উৎসবে ফিরবে, সেটা এবারেও প্রমাণিত হয়ে গেল। উত্তরপাড়ায় বলাকা সংঘ সার্বজনীন দুর্গাপূজা উদ্বোধনে চেয়ারম্যান দিলীপ যাদবকে পাশে নিয়ে ঠিক এই বক্তব্য রাখলেন শ্রীরামপুরে ডাকাবুকোর সাংসদ কল্যাণ ব্যানার্জি। প্রসঙ্গত এই প্রথমবার নয়, আরজেকর কাণ্ডের পর আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বারবার নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডোমজুড়ে একটি অনুষ্ঠানে তিনি বলেন যে জুনিয়র ডাক্তাররা প্রাইভেট হাসপাতাল এবং নার্সিং হোমে কর্মবিরতি পালন করছেন না, অথচ তারা হাসপাতালে কাজও করছেন না। এতে গরিব মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন, তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। তিনি আরো বলেন যে এই ব্যাপারে কোনো প্রতিবাদ হচ্ছে না, তাতে কোনো কিচ্ছু এসে যায় না। তবে তিনি একাই এই ব্যাপারে প্রতিবাদ করবেন, তাতে হাজারবার তিনি যদি সমালোচিত হন তাতে কিচ্ছু এসে যায় না তার। তিনি আরো বলছেন যে সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে সেই কারণে আস্থা তো রাখতেই হবে। কার্যত বিরোধীদেরও একহাত নেন তিনি সিপিএম এর দিকে ইঙ্গিত করে বলেন যে এই সিপিএম কিন্তু এর আগেও গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করেছে, তবে সেটা আর হবে না। কি বলেছিলেন তিনি শোনাবো। জুনিয়র ডাক্তারের স্ট্রাইকে রয়েছে, তারা আবার টাইমে সময় সুযোগ মতো নার্সিং হোমের মধ্যে দিয়ে সেখানে যে ইনকাম করে চলে আসছে, বাহ বেশ মজা তো, বাহ। গরিব মানুষকে ট্রিটমেন্ট দেব না, এ অন্যায়। আমি হাজারবার বলবো, আমি অন্যায় হচ্ছে, এ পাপ, এটা হচ্ছে পাপ। আপনারা পাপ করছেন, আপনারা অন্যায় করছেন। আমি দেখছি পশ্চিমবাংলায় কেউ মুখ খুলছে না, এই অন্যায়ের বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। আমি মুখ খুলছি, আমার সমালোচনা, হাজারটা সমালোচনা হোক, আমার কিছু এসে যায় না। আমি হাজারবার টোল্ড হই, আমার কিছু এসে যায় না। কিন্তু যারা গরিব মানুষকে ট্রিটমেন্ট দেয় না, যারা স্ট্রাইক করে বসে থাকে, যারা সংবিধানের অধিকার, গরিব মানুষের সংবিধানের অধিকারকে যারা নষ্ট করে, তারা আরো যাই হোক, তারা ডাক্তার হওয়ার যোগ্য নয়, তাদের ডাক্তার হওয়া উচিত নয়, তাদের রেজিস্ট্রেশন দেওয়া উচিত নয়। এরা পাপ করছে, এরা পাপী। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।